হুসাইন ডেকে বলে সীমার রে, তুই যদি আমাকে শহীদ করস একটু তোর বুকের কাপড়টা তোল, আমি দেখি তোর বুকের অবস্থাটা কেমন। বলে কেন? বলে আমার দয়াল নবী আমাকে পূর্বাভাস দিয়েছে, আগাম মেসেজ দিয়েছে যে আমার গলায় ছুরি চালাবে তার দয়া মায়া থাকবে না। বলে আমি বুকের কাপড় তুললে এখানে দয়া মার কি হলো? বলে তোলো না। সীমার বলে তুললেই আর তুই কি করবি? তুই তো আমার নিচে, ৭২টা তীর তোমার শরীরে। হে আমাদের বন্ধুরা, সবচাইতে বেশি কষ্ট লাগে যখন কিতাবে পাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কানে দিয়ে তীরের মাথা ঢুইকা আরেক কান ছিদ্র করে তীরের মাথা বাইর হয়ে গেছে। এই দৃশ্য কোনোদিন কেউ সহ্য করতে পারে না। সীমার তোমার বুকের মধ্যে আমি একটু দেখতে চাই, দেখাও। সীমার কাপড় তুলে দিলে ইমাম হুসাইন বললেন, তুমি আমাকে শহীদ করবে, তোমার হাতে যে ছুরি, তোমার অন্তরে দয়া নাই মায়া নাই, প্রমাণ পাইলাম কেমনে? বলে আমার দয়াল নবী বলে গেছে তোমার বুকের উপর বসে তোমার গলায় যে ছুরি চালাবে তার বুকের মধ্যে একটা পশমও থাকবে না। আমি তোমাকে তার সিমটমস দিয়ে গেলাম, আলামত দিয়ে গেলাম। সীমার রে, ছুরি চালাইবি তো চালাস, আমি তোর কাছে একটা অনুরোধ করি। কি অনুরোধ? আমার সমস্ত গোষ্ঠী জ্ঞাতি সবাইকে তোরা কতল করে ফেললি রে। আমার ছেলে জয়নুল আবদিন অসুস্থ, বাবার সাথে আসছে এই দেশে দাওয়াত খাওয়ার জন্য। এইটা নিরে দাওয়াত, এইভাবে তোরাও যে আমাদেরকে শেষ করে দিবি। আমার জয়নুলকে একটু কথা বলতে দে, জয়নুলের কান্দন একটু শুনতে দে। না, সময় দেওয়া যাবে না। যদি আমি তোমার কল্যাণ নিতে পারি টাকা পাবো। নিবি তো নিবি, নে, নিয়ে নে, একটু সময় দে। আজকে না রে শুক্রবার, আমার দয়াল নবী দয়াল নানাজি যেই নামাজ প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে দান দান মোবারক ভেঙ্গেছে রে, এই নামাজ পড়াইতে যাইয়া কত মার খেয়েছে, কত যুদ্ধ, কত আঘাত পেয়েছে। এ সীমার, আমি হুসাইন দাঁড়াইতেও পারি না, একটু সুযোগ দিয়া দে, আমি চোখের ইশারা 2 রাকাত নামাজ দিয়ে আদায় করতে পারি। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে আপনারা বলেন তো, আপনারা যারা, আমরা যারা নামাজ পড়ি না, আমাদের গলায় কি কেউ ছুরি ধরছে? বলেন না। কেউ তীর মারছে? কেউ মসজিদে যেতে বাধা দিছে? আমরা মসজিদে, অথচ 37টা তলোয়ারের কোপ, 72টা তীর শরীরে, গলার মধ্যে ছুরি, জীবন যায় যায়। এমন টাইম ইমাম হুসাইন কারবালার জমিনে বলে, আমি 2 রাকাত নামাজ চোখের ইশারায় পড়তে চাই। নামাজকে কত আপন করেছে নবীর বংশধর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো যারা বলুন আল্লাহু আকবার। আহা আহা, সেই নামাজ আমরা পড়ার দরকার আছে না নাই? কারবালার শিক্ষা শুধু কারবালার ঘটনা শুনবেন আর কানবেন না, এটাতে যেন শেষ না হয়। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ ছাড়া যাবে না। কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। ইমাম হুসাইনের জীবনী ধরে নিজের জীবনে বাস্তব করো। কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। চিল্লা এখন আল্লাহু আকবার। ওনাকে শহীদ করে দিবে, গড় গড় করে গলার মধ্যে ছুরি চালাবে।
উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির স্ত্রী একজন তখনও বেঁচে ছিলেন। উনি বলেন, সেদিনের যে ঘটনা শুনলাম, কারবালার জমিনে এত ধারালো ছুরি দিয়ে গলার মধ্যে চালাচ্ছে, কিন্তু ইমাম হুসাইনের গলা কাটতে পারে না। সীমার বিতক্ত হয়ে মেজাজ গরম করে হাতের ছুরিটা পুড়া দিয়ে ফেলে দিল, থু করে ফেলে দিল কারবালার জমিনে। ছুরির আঘাতে একটা পাথর দুই টুকরা হয়ে গেছে, কিন্তু ইমাম হুসাইনের গলা কাটা যায় না। হুসাইন রে, তোমাকে কি করে শহীদ করা যাবে? ইমাম হুসাইন বলে, যেই জায়গা তুমি ছুরি চালাইতেছ এই জায়গা আমার দয়াল নবীর ঠোঁট মোবারক লাগছে, নবীদের মুখের থুতু মোবারক লাগছে, এই জায়গা তোমার ছুরি ফেল রে, তুমি আমারে কত কষ্ট দিবা? বলে, যত কষ্ট দিতে তোমার কল্লা আমি আলাদা করবই। কোন দিক দিয়ে করা যায়? ইমাম হুসাইনকে সে উপর করে শোয়াইয়া দেখতেছে, দুষ্ট ইয়াজিদ বাহিনীর তীর মারাতে ঘাড় কেটে গেছে, পিছন দিক দিয়ে চামড়া কাটা, ঘাড়ের রগ কাটা, ওই কাটা জায়গা দিয়া ছুরি চালাইয়া ইমাম হুসাইনের শির মোবারক আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ, আরো চিল্লা কর নাউজুবিল্লাহ। ওনার ঘোড়াটা চিৎকার দিয়ে কেঁদে কেঁদে চিৎকার দিয়ে দিয়ে ওই যেই ঘরের মধ্যে জয়নব আর বিবি চকিনা, ওই ঘরের কাছে চলে গেল, তাঁবুর কাছে চলে গেল, পুরা শরীরে রক্ত। চিৎকার দিয়ে দিয়ে ওখানে যখন চিৎকার শুরু করলো, তাঁবুর ভিতর থেকে জয়নব বিবি আর বিবি চকিনা বেরিয়ে আইসা দেখে গোড়া আছে, হুসাইন নেই, পুরা গোড়ার মধ্যে রক্ত আর রক্ত। বিবি জয়নব আর চকিনা হুসাইন হুসাইন বলে চিৎকার শুরু করলো। মনে হয় কোন অঘটন ঘটে গেছে গো। জয়নব বিবি বোন ছিল ইমাম হুসাইনের বোন, উনি দৌড়াইয়া এই তাবুত থেকে কারবালার মাঠের দিকে দৌড় দিয়েছে। বিবি চকিনা ইমাম হুসাইনের মেয়ে, উনি দৌড়ে যায় জয়নবকে, ফুফি আম্মা গো, আপনি যেভাবে দৌড় দিছেন আপনার ওন্নাটা পড়ে যাচ্ছে, ওন্নাটা ঠিক মতো গায়ে দিয়ে দৌড় দেন। জয়নব ডাইকা গো, বাতিজি চকিনা গো, আমার জ্ঞাতি গোষ্ঠী সকল পুরুষ কারবালা শেষ হইয়া গেল, ইমাম হুসাইন মনে হয় শেষ হইয়া গেছে, ওনার খবর রাখবো কি, কাপড়ের খবর রাখবো কি? পাগলের মতো এই ফুফু আর বাতিজি চকিনার জয়নব চিৎকার দিতে দিতে কারবালা যেই জায়গায় ইমাম কাসেমের লাশ পড়ে আছে, হযরত আব্বাসের লাশ পড়ে আছে, শিশু আলী আকবরের লাশ পড়ে আছে, আলী আসগরের লাশ পড়ে আছে, ৭৫ জন সৈনিকের লাশ পড়ে আছে, ওখানে যাইয়া রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত, সমস্ত দেহের সাথে কল্লা আছে, একটা দেহের সাথে কল্লা নাই। ইমাম হুসাইনের দেহ মোবারকের সাথে কল্লা মোবারকটা নাই, কল্লা খুলে নিয়ে গেছে এজিদ আর হাওলা ইবনে এজিদ। এজিদের একজন সন্তান ছিল হাওলা, হাওলা ইবনে এজিদ আর সীমার দুইজনে কল্লা আলাদা করে কল্লা নিয়ে রওনা হয়েছে, দামেস্কে চলে যাবে, এজিদের কাছে জমা দিবে, জমা দিয়া টাকা নিয়ে যাবে। বলেন, ওই এজিদকে যারা ভালো বলবে এরা কি মুসলমান হতে পারে? কখনো পারে না। ভাইসা মামা জয়নব বিবি কান্দে, চকিনা কান্দে, কই গেল, কোথায় গেল হুসাইন? ইমাম হুসাইনের দেহ মোবারক আছে, কল্লা মোবারক নাই। কিন্তু প্রথমত জয়নব বিবি ওনার দেহটা চিনতে পারে নাই, বিবি চকিনা বাবার দেহ চিনে না। কেন চিনবে? পুরাটা শরীরে ৩৭টা তলোয়ারের কোপ, এতগুলো তীর, এরপরে আবার কি করছে? শহীদ করার পরে গোড়া দিয়া পুরাটা দেহকে পাড়াইয়া তছনছ করে দিয়েছে। ইমাম হুসাইনের পুরা শরীরে এক টুকরা চামড়াও ছিল না। এত কষ্ট শহীদের পরেও তারা দিয়েছে। বাবার লাশ চিনা যায় না, ভাইয়ের লাশ চিনা যায় না, দৌড়াইয়া চলে গেল চকিনা আরেক দিকে। জয়নব এই দেহটার পাশে বসে বসে বাই বাই বলে কান্দে আর চিৎকার করে। আকাশ বাতাস কান্দে, গাছপালা কান্দে, পুরো আসমান মনে হয় লাল লাল হয়ে গেল। এমন সময় জয়নব তাকাইয়া দেখে গলার দিক থেকে নূরের ঝলক বাইর হয়। জয়নব ডাক দেয়, আমার ভাতিজি চকিনা গো,
দৌড়াইয়া আসো, তোমার আব্বা হুজুর ইমাম হুসাইনের লাশ মোবারক পাওয়া গেছে। বলে কোনটা? বলে এইটা। কিভাবে বুঝলেন গো ফুফি? বলে আমার দয়াল নবী নুরানি ঠোঁট মোবারক দিয়া ইমাম হুসাইনের যেই জায়গায় চুমু খাইছে গো, ওই জায়গার মধ্যে দেখো এখনো নূরের ঝলক মারে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলো আল্লাহু আকবার। চতুর্দিক থেকে দুষ্ট আজিদ বাইরে দৌড়াইয়া আসছে, আয়েশা নবী পরিবারের নারীদেরকে বাউন্ডারি দিয়ে ফেলছে, তোমাদেরকেও মেরে ফেলবো আমাদের কথা না শুনলে, আমরা যেদিকে যাই তোমরাও সেদিকে যাবে। ইমাম হুসাইনের কল্লা মোবারকটা নিয়ে যাবে। কোন দিকে যাবে? কল্লা কই কার কাছে? দেখে ওই দক্ষিণ পশ্চিম কর্নারে কারবালার ময়দানে দুইটা দুষ্ট মানুষ রক্তাক্ত তলোয়ার নিয়ে রুমালের ভিতরে কি যেন নিয়ে দাঁড়িয়ে আছে। বিবি সকিনা দৌড়াইয়া যায়া পাগলুনির বেশি এখন হুঁশ নাই, বাবা ভাই সব গেছে, চিৎকার করতে করতে ওই রুমাল দুইরা যখন টান মারলো, ইমাম হুসাইনের রক্ত মাখা কল্লা মোবারক মাটিতে পড়ে গেল। জনাব বিবি আর সকিনা ইমাম হুসাইনের কল্লা মোবারক টানে এইদিকে, সীমার আর হাওলা ইবনে ইয়াজিদ দুইজনটাকে ওই দিকে। তারা দুইজন পুরুষ, এই দুইজন নারী শক্তি দিতে পারে না। এই দুইজন ধরছে দাড়িতে, ওই দুইজন ধরছে চুলে। হায় হায় রে শাস্ত্রের ভাইয়েরা, যারা ইয়াজিদের পক্ষে সাফাই গে ওদেরকে বলবেন কারবালার এই দৃশ্যের বিচার তুমি কিভাবে করবা? জান্নাতের সর্দারের কল্লা নিয়া টানাটানি, একটু জবানটা বড় করে কি বলা যাবে? নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ।